হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আজ আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বাড়িতে হিং কচুরি বানাই। একেবারে দোকানের মতন স্বাদে বানাবো। তো তোমরা দেখো, আমি এখানে এক বাটি বেসন নিয়েছি, এখানে বড় চামচ 1 চামচ আমি হিং নিয়েছি, এখানে 2 চামচ বড় চামচ চিনি নিয়েছি, আর স্বাদ অনুযায়ী আমি লবণ নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেবো। কড়াই আমার এখানে গরম হয়ে গেছে, এখানে আমি সামান্য তেল দেবো 1 চামচের মতো। তোমরা এখানে চাইলে ঘিও দিতে পারবে, অসুবিধে নেই। এবার এর মধ্যে আমি এখানে বেসনটা দিয়ে দেবো। এবার ভালো করে আমি বেসনটা মিডিয়াম আঁচে ভেজে নেব। এটা আমার বন্ধুরা, এটা পুরোপুরি ছোলার বেসন। আমি এখানে ছোলার বেসন নিয়েছি, তোমাদের ইচ্ছে তোমরা মটরের বেসন যদি থাকে ওটাও নিতে পারো। ছোলার বেসনটা বেশি স্বাদ হয়। হালকা ভেজে নেবো আমি এটা। এরই মধ্যে এখানে আমি 1 চামচ হিংটা দিয়ে দেবো। এবার ভালো করে আমি ভেজে নেব। স্বাদ অনুযায়ী এখানে আমি লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। দেখতে পাচ্ছ রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি এখানে বড় চামচের 2 চামচ চিনি নিয়েছি, এটা দিয়ে দেবো। গ্যাসটা আমি একেবারে মিডিয়াম রাখবো। এবার ভালো করে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি দেখতে পাচ্ছ অল্প একটি 4 চামচের মতন আমি একটু জল নিলাম, জাস্ট একটু মাখা মাখা আমার হবে। যেহেতু চিনিটা দিয়েছি, তোমরা চাইলে চিনিটা ডাস্ট করেও দিতে পারবে, অসুবিধে নেই, ওটা আরো ভালো। তো আমি এমনি গোটা চিনি দিলাম, ডাস্ট করলাম না। বন্ধুরা, আমার একেবারে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ফেলবো। আমি পুরটা নামিয়ে ফেলেছি, এটা একটু ঠান্ডা হোক ততক্ষণে। এখানে আমি ময়দা নিয়েছি, তোমরা তোমাদের হিসেব মতন ময়দা নেবে। আমি এখানে 2 বাটি মেপে ময়দা নিয়েছি। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি মেখে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে একটা ডো করব, মেখে নেব। আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এর ওপর থেকে আমি একটু তেল বুলিয়ে রেখে দেবো। চারিদিকে তেলটা বুলিয়ে নিলাম। এইভাবে আমি 15 মিনিট রেখে দেবো। তোমরা চাইলে আধা ঘন্টাও রাখতে পারবে, খুবই ভালো। আমি 15 মিনিটই রাখবো। ঢাকা দিয়ে আমি এবার রেখে দেবো। বন্ধুরা, এখানে আমি যে পুরটা রেডি করেছি এর মধ্যে আমি সামান্য ঘি অ্যাড করব। এখানে আমি একটু ঘি নিলাম, ঘি নিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। ঘি দিলে ফ্লেভারটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এখানে যেহেতু আমি বড় 1 চামচ হিং দিয়েছি, প্রচণ্ড হিঙের একটা গন্ধ আসছে, খুব সুন্দর ভালো লাগছে। আমার একেবারে বন্ধু একেবারে মাখা হয়ে গেছে। তাহলে আমার হিং কচুরির পুর একেবারে রেডি।
আমি এবার ঢাকাটা খুলে নেব। আমি 20 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। এবার আমি ভালো করে একটু মেখে নেব। কত সুন্দর সফট হয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর সফট হয়েছে। এবার এরকম করে গোল গোল করে এরকম করে লিচি আমি কেটে নেব। তোমরা তোমাদের হিসেবে ছোট বড় করে কাটবে। এইভাবে আমি কেটে নিলাম, একটু বড় বড়ই করব। সব আমি লিচি কেটে নিয়েছি। এবার আমি গোল গোল করে এইভাবে নেব। এইভাবে গোল গোল করে হাতে সাহায্যে গোল গোল করে নেব। আমি গোল গোল করে লিচি কেটে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে নেব। এখানে আমার কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি এখানে পুরটা ভরে নিই। এইভাবে তোমরা করে নেবে। এইভাবে করে তারপরে এখানে একটু পুর নিয়ে নেবে। আর একটু দিই পুরটা। এইভাবে তোমরা করে নেবে। এইভাবে করে আমি সবগুলো করে নেব। দেখতে পাচ্ছ, এইভাবে করে নিয়ে দেখো খুব সুন্দর হয়ে গেল। আমি বন্ধুরা আমি সব পুর ভরে নিয়েছি। এখানে কড়াই গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দেবো। এবার আমি বেলে নেব। আস্তে আস্তে চাপ দিয়ে বেলতে হবে যাতে পুরটা না বেরোয়। এইভাবে আমি বেলে নেবো আস্তে আস্তে করে। তেল গরম হয়ে গেছে, আমি ছেড়ে দেবো। কত সুন্দর ফুলেছে আমার হিং কচুরিটা। আমি এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে বেলবো। গ্যাসটা আমি মিডিয়াম রাখবো। দেখতে পাচ্ছ কচুরিগুলো কত সুন্দর ফুলেছে। এভাবে আমি আস্তে আস্তে চাপ দিয়ে বেলে নেবো। একটু লাল লাল করে ভাজবে, তাহলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখলে এভাবে আমি সব বেলে ভেজে নেব। এভাবে তোমরা লাল লাল করে ভেজে তুলে নেবে। কত সুন্দর ফুলছে দেখতে পাচ্ছ। খেতেও অসাধারণ লাগে। সম্পূর্ণ এটা নিরামিষ। জলখাবারে তো বলতে নেই, দারুণ। ছোটরা বড়রা সবাই ভালোবাসবে।
এমনকি এটা অনুষ্ঠান বাড়িতেও তোমরা করতে পারবে। জন্মদিন হলো বা কোনো অনুষ্ঠানের উপলক্ষেও তোমরা এটা বাড়িতে বানাতে পারবে। এইভাবে আমি সব বানিয়ে ফেলবো। দেখলে বন্ধুরা আমি কিভাবে হিং কচুরি বানিয়ে ফেললাম। আমার একেবারে হিং কচুরি রেডি। আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে পাশে থেকো আর তোমরাও ভালো থেকো।